ছোট্ট একটা নাম, কি মারাত্মক বিষে ভরা। এত বছর হয়ে গেল, এখন আপনি আমার বিষের জ্বালায় জ্বলছেন। তুমি কি জন্য এসেছো বলতো? একটু দরকার ছিল, একটু বসবো, খুব ক্লান্ত লাগছে। না না, আমার সময় নেই, তুমি আসতে পারো। কিন্তু আমি তো ফিরে যেতে আসিনি, আমার কথা আজকে আপনাকে শুনতে হবে। আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে না শুনলে আমি আবার আসবো, বারবার আসবো। সেটা নিশ্চিত আপনি চাইবেন না। দরকার হলে আপনার ছেলের কাছেও যেতে পারেন। কি ব্ল্যাকমেল করতে এসেছো আমাকে? না না, বিশ্বাস করুন তা নয়, আমি আর পারছি না। শরীরটা খুব খারাপ লাগছে, একটু ফ্যানটা চালিয়ে দিন না, মাথাটাও খুব ঘুরছে। কি জন্য এসেছো? আমার পুরনো খাটা খোঁজাতে? অমুক সুন্দর চেহারা, মাথার চুলগুলো কেমন পেকে গেছে, অথচ ও আমার থেকে বয়সে বেশ খানিকটা ছোট। এর মধ্যে কেমন যেন বুড়িয়ে গেছে। কিসের অভাব? টাকা পয়সা না সঞ্চয়? বলছি, শরীরটা ঠিক আছে তো? না মানে আসলে বুকটা না আজকাল খুব ধর্মর করে। তা মিনিট পাঁচেক বিশ্রাম তো হয়ে গেল, আর কি দরকার? না না মানে আপনাকে বোধ হয় অসুবিধেই ফেললাম। এক্ষুনি আসলে আমার মেয়ে আর তার শাশুড়ি এসে পড়বে। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি জানি আপনি আপনি আমাকে কোনো দিন ক্ষমা করতে পারবেন না, কিন্তু বিশ্বাস করুন। পুরোনো কথা ভাব, কি কাজে এসেছো এখানে সেটাই বলো। মেয়েটার বিয়ে ঠিক করেছি। ও আচ্ছা, কার মেয়ে? আমার মেয়ে। ভালো কথা তো। তা কত বয়স হলো? 20। একটা ভালো ছেলে পেয়েছি, বেশ ভালো, একটা প্রাইভেট ফার্মে জুনিয়র অফিসার। বৈশাখে দিন স্থির করেছি। তা আমি কি করতে পারি? জানি আপনি আমাকে নির্লজ্জ ভাবছেন, তাই তো? কিন্তু বিশ্বাস করুন, আমার আমার আর কিচ্ছু করার ছিল না। কেন? তুমি এখন চাকরি করছো না? না, সেটা কবেই ছেড়ে দিয়েছিলাম। তাই নাকি? তো কেন? সমাজে মুখ দেখার উপায় ছিল না বুঝি? সে আপনি যা খুশি ভাবতেই পারেন। ও অবশ্য যতদিন বেঁচে ছিল আমার কোনো অভাবই ছিল না। তার মধ্যে তো বেশ ভালোই গুছিয়ে নিয়েছিলে। তাই যদি হতো, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। কত টাকা চাই? না মানে মানে ওই 2 লাখ মতো হলেই কোনোভাবে সামলাতে পারবো। মনিরও তো তার বাবার সম্পত্তির উপর অধিকার আছে, তাই না? তুমি কি এখানে অধিকার ফলাতে এসেছো? না না, আমি আপনার কাছে এসেছি। আমি যদি না দিই, মামলা করে রক্ষিতার সন্তানের সম্পত্তির ভাগ চাইবে, ছিটি ফেলে দেবে চারিদিকে। পাগলা কুকু, এদের এত কাল ধরে বাবার কীর্তি করাবে, কিচ্ছু জানাইনি আমি। নিজে যন্ত্রণা ভোগ করেছি, তাদের সব জানিয়ে দেবে বুঝি? সঞ্জয় আমাকে বলতো আপনি ভীষণ সন্দেহবাদী। আজ বুঝলাম কথাটা সত্যি বলতো। এই শোনো, তোমার মুখে আমি ওর নাম শুনতে চাই না, আমার ভালো লাগছে না, প্লিজ দয়া করে। কিন্তু আপনার ভালো লাগলে তো আমার কিছু করার নেই। সঞ্জয় আমার জীবনের একটা ধ্রুব সত্য, যাকে আমি আমার মৃত্যু অস্বীকার করতে পারবো না। সঞ্জয়, 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 এই নামটা আমি ভুলে গিয়েছিলাম। তুমি কেন সেই নাম মনে করি আমার যন্ত্রণাময় অপমান মেশানো জীবনের বছরগুলো মনে করিয়ে দিতে চাইছো? আপনি সত্যি কি ভুলে গেছেন ওকে? কই, আমি তো ভুলতে পারিনি। ওর অবর্তমানে আমার নিজস্ব সঞ্চয় যা ছিল ভেঙে ভেঙে এতদিন চালিয়েছি। আমার আত্মার সাথে মিশে আছে সে, আর আপনার ঘৃণার সাথে। তবে সেটাও কিন্তু ভালোবাসার একটা প্রকার। শোনো, তোমার কাছে ভালোবাসার লেকচার শুনতে আমার একদম ভালো লাগছে না। একদিন অসহায়ভাবে তোমার কাছে আমি দৌড়ে গিয়েছিলাম সঞ্জয়কে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। মনে আছে সে কথা? আর যদি আমি তোমায় ফিরিয়ে দিই? মানে কি ইচ্ছে করলেই তারা কষ্ট লুটে ফেলতে পারে? বিশ্বাস করুন, বহুবার ওকে ফিরিয়ে দিয়েছি, কিন্তু তারপর আর কোনো উপায় ছিল না। আপনিও তো খুব আপনার মুখের দিকে তাকিয়ে। আমার কথা এখানে আসে না। আমি সঞ্জয়ের স্ত্রী ছিলাম, আমার একটা সামাজিক পরিচয় ছিল। হ্যাঁ, ওইটুকুই তফাৎ ছিল আপনার সাথে আমার। আপনাকে ছেড়ে সে আমার কাছে আসেনি, বা আমাকে ছেড়ে আপনার কাছে ফেরেনি। কখনো ভেবে দেখেছেন কি, কেন আপনার পাশে শুয়েও সে আমার কথা ভাবতো, আবার আমাকে ছেড়ে চলে গেছে আপনার বিছানায়? তুমি
চোখে আমরা দুজনেই সমান ছিলাম। একটুখানি সামাজিক চিহ্ন ছাড়া আপনার আমার কোনো আলাদা পরিচয় আছে কি? হয়তো ঠিকই বলেছো তুমি, সত্যি তো। তোমার আমার মধ্যে সেরকম কোনো প্রভেদ নেই। আমরা দুজনেই একই অর্থে পরগাছা মাত্র, সঞ্জয়ের অর্থে লালিত। সঞ্জয়ের তৃষ্ণা মেটাবার উপাদান মাত্র। আর বলো না প্লিজ, আর বলো না। এই কঠিন সত্য মেনে নিতে পারছি না আমি। আমার আমার এই সাধারণ সংসার আসবাবপত্র সব কিছুর মধ্যে আমি শুধু তোমার মুখ দেখতে পাই, শুধু তুমি। আমার দিকে তাকিয়ে হাসছো, শরীরটা তখন আমার চলে যায়। জানেন, আমিও যখন ঘরে একা থাকি তখন চারিদিকে আপনার, শুধু আপনার মুখ দেখতে পাই। আপনার অনুরোধ, উপেক্ষা, অভিশাপ, এই জন্যই আমার আজ এই অবস্থা। আমি কিন্তু আপনাকে সম্মান করতাম, সঞ্জয় আপনাকে কিন্তু ভালোবাসত। বিশ্বাস করি না, কেউ কাউকে মন থেকে ভালোবাসলে তার থেকে কখনো সে দূরে চলে যেতে পারে না। বিশ্বাস করুন অত সেদিন সঞ্জয় আপনাকেও মিস করত। যখন আপনি ওকে বাড়িতে ঢোকা বন্ধ করে দিয়েছিলেন